যে টিকাদান শুরু হয়েছে, সকল 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মানুষ যেন এই টিকাটা তাড়াতাড়ি গ্রহণ করে। এক, অন্য যে বিষয়গুলো আছে টিকার সরবরাহ নিয়ে, কোল্ড চেইন নিয়ে, আপনারা বুঝতেই পারছেন আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। আমরা সর্বাত্মক চেষ্টা করে, বিশেষ আর বেশি প্রশ্নের দরকার নাই, মূল বক্তব্য হয়েছে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কাজটা চলবে। ঘাটতি যেখানেই আছে আমাদের দায়িত্ব, আমরা সেটা পূরণ করব। আপনারা আমাদের সহযোগিতা করুন। জনগণকে সম্পৃক্ত করার কাজে আপনাদের ভূমিকাটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন আমরা আজকের দিনে অন্তত সেটাতেই মনোযোগ দেই। ধন্যবাদ। আজকে আমরা একটি বিশেষ অবস্থা, আপনারা জানেন যে দেশে বিরাজমান আমাদের শিশু স্বাস্থ্য যে বিশেষ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, এবং আমাদের সরকার এখনো 2 মাস হয়নি এই সরকারের বয়স, কিন্তু আপনারা দেখেছেন যে সরকার গঠনের পরদিন থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল দেশের যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসনের জন্য আমাদের মাননীয় মন্ত্রীদেরকে এবং আমাদের যারা আমরা জনপ্রতিনিধিরা আছি তাদেরকে সার্বক্ষণিক উনি দায়িত্ব দিচ্ছেন এবং সেটার তদারকি করছেন। এবং একইভাবে আজকের এই যে শিশুদের হাম ও রুবেলার যে প্রকোপ বাড়ছে সেটার প্রতিরোধ করার জন্য বিশেষ ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় সহ আজকে মন্ত্রী সাহেব এখানে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বিনীতভাবে আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, সকালে সকালে 4টার অবস্থানে বসবেন। WHO iterates its commitment and to work together with UNICEF country representative Emmanuel Rohit, members of parliament, distinguished guests, and my to achieve maximum results for children and their mothers and their families. করতে হবে সেই কথাটিও আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। তদারকি করছেন এবং একইভাবে আজকের ছিল স্বাস্থ্য খাতে সেই অব্যবস্থাপনার দায় এসে পড়েছে সরকারের উপর।